এই, তুমি এত আলসি হয়ে যাচ্ছ কেন দিন দিন? হ্যাঁ, যাও খেতে যাও, খেতে যেয়ে দেখে এসো ক্ষেতের কি অবস্থা। বুঝলাম না, এভাবে করলে কিভাবে চলবে বলো? বুঝলাম না ভাই, আমারে দেখলে কি তোমার জ্বলে নাকি? হ্যাঁ, আমি বাসায় থাকলে তুমি কেমন করো ইদারিং, বুঝতেছি না কাহিনী কি সমস্যা তোমার। আর আমি কি ক্ষেত খামার দেখি না নাকি? হ্যাঁ, সারাদিনই তো ক্ষেত খামারি করি, কয়টা দিন অসুস্থ তাই আর কি বসে আছি। এটা তোমার সহ্য হচ্ছে না? তুমি কেমন হয়ে গেছো, আগের মতো তো একটুও ভালোবাসো না আমাকে, এমন করছো কেন তুমি আমার সাথে? আমি ভালোবাসি না তাহলে কে ভালোবাসে তোমাকে? হ্যাঁ, যাও তুমি ক্ষেত আর খামারটা দেখে আসো, তারপর আমি নিজে হাতে তোমাকে খাইয়ে দেব বলছি। যাও তাড়াতাড়ি আসবা, ঠিক আছে? যাবা আর আসবা, লেট করবা না। দেখবা সবকিছু ঠিক আছে কিনা। আজকালকার যে দিন পড়েছে, ক্ষেত খামার টিকিয়ে রাখা খুবই মুশকিল হয়ে পড়েছে। আচ্ছা ঠিক আছে, আপনি যা বলবেন তাই তো হবে, আর কি করব। ঠিক আছে, তাহলে আমি যাই নাকি? না আরো কিছু বলবেন? আর আর ভাল লাগে না, কি যে দিন পড়েছে আমার, কি যে দিন এলো এটা, আল্লাহ। কখন গিয়েছে, এখনো আসার খবর নাই। বললাম যে জলদি আসতে, আমি নিজ হাতে খাওয়িয়ে দেব, তারপরও আমার কথা শোনে না। কেমন বেয়াদবের বেয়াদব হয়েছে। আছুক আজকে, আজ ওর একদিন কি আমার যতদিন লাগে। আর ভাল লাগে না, ওকে নিয়ে আর পারছি না। ওই যে দেখা যাচ্ছে, আসুক বেটা আজকে, ওর খবর আছে আজকে। এই, এতক্ষণ লাগে তোমার আসতে? হ্যাঁ, কতক্ষণ ধরে তোমার জন্য অপেক্ষা করতেছি। হ্যাঁ, তোমাকে না বললাম তাড়াতাড়ি যাবার, তাড়াতাড়ি আসবা? কি করতেছিলে এতক্ষণ তুমি? হ্যাঁ, তাড়াতাড়ি আসলে না কেন? আর বইলো না, যায়া ধান খেতে দেখি একটা সাপ আরো আমার দিকে তাই রাস্তা ছিল, পরে একটা লাঠি লয়ে ইমুন মারা মারছি, উদম পিটান পিটাইছি, পরে শালায় মরছে। পরে আইছি, কি করুম, এই সাপ মারতে মারতে দেরি হইয়া গেছে। আর তুমি তো আমাকে বলছিলাই, আমি কি করব বলো? আচ্ছা ভাত বাড়ছো, খিদা লাগছে, চলো খাওয়াই দিবা, চলো চলো। হায় আল্লাহ রে, এই সাপে তোর মারলাম ধান খেতে। এই সাপের নাম কি জানি কইলো? হ্যাঁ হ্যাঁ, রাসেল ভাইপার। আল্লাহ, এটা খুবই বিষাক্ত। এটা যদি কামড় মারে একদম ডাইরেক্ট মরা ছাড়া কোনো উপায় নাই। এটা কিন্তু অনেক বিষাক্ত, অনেক ভয়ঙ্কর। বলো কি? আর এটা আমার বিছানায় আসলো কিভাবে? আল্লাহ, এখন কি করব বলো তো? আমার তো মাথায় কোনো বুদ্ধি আসতেছে না। আচ্ছা দাঁড়াও, লাঠি নেই আর ঝাঁটা নেই, কি আর করবে, এটাকে মারতে হবে এখন।
মারা ছাড়ার কোনো উপায় নেই। দাঁড়াও, আমি লাঠি আর আমার ছাতাটা নিচ্ছি, ওকে আচ্ছা রকম ওখান পিটাবো। চলো আমরা নেমে পড়ি। বাহ, তুমি তো সেই মারা মারলা সাপটারে, মাইরা একদম বাইরেই ফালাই দিলা। বাহ, তোমার তো হাতে জোর আছে দেখা যায়, আবার আমার লগে দেখাও না কিন্তু। বাবা রে বাবা, বাবা যায় আজকে আমাকে উপর দিয়ে কত বড় একটা ফাড়া গেল দেখলা। আল্লাহ বাঁচাইছে, আল্লাহ স্বয়ং বাঁচাইছে আমার ঘরে। আল্লাহ, শোনো, এই সাপটার নাম হয়েছে গিয়া রাসেল ভাইপার। খুবই বিপজ্জনক বুঝছো। এই সাপ কিন্তু ডাইরেক্ট বাচ্চা দেয়, ডিম দেয় না। এর লেগে আমার এখন ঘরের কোনা কোনা খুঁজতে হইব এটার বাচ্চা বুচ্চা আছে কিনি। এটার বাচ্চা কিন্তু আরো বেশি বিষাক্ত, এগুলার কিন্তু মাথা গরম সাপ, বুঝবার পারছো। তাই আমাকে আগে ভালো করে ঘরটা খুঁজে দেখতে হইব, আমাকে ঘরের কোনার মধ্যে আবার সাপ টাপ লুকায় আছে কিনা। আমাদের জীবন নাইলে রিক্সে থাকবো, বুঝতে পারছো। তাই আমরা আগে সাপটারে খুঁজা নেই, পরে ঠান্ডা মাথায় বউনি কি কো। আগে আমরা কামে লেগে পড়ি, আর সব সময় আমার ঘরে সচেতন থাকতে হইব, বুঝতে পারছো। হ্যাঁ, আল্লাহ আমাদের বাঁচাইছে, অনেক বড় ফাড়া গেছে আমাদের উপর দিয়ে। আচ্ছা খায় নাও, পরে হবে নি সব, সব দুজন মিলে গোছামুনি। চলো খায় নি। আরে বউ, তুমি এটা একটা কোনো কথা কইলা? এখন কি আর পেটে খাবার যাইবো? তোমার কি মনে হয় আমার মাথা ঠিক আছে? আমার মাথা তো কিলবিল কিলবিল করতেছে এই সাপ দেখা। এই সাপ যত ভয়ঙ্কর তুমি তো বুঝো নাই, তুমি তো জানো না কি খবর চলতেছে দেশের মধ্যে। এই সাপ যারে কামড় দেয় হ্যাঁ এক মিনিটে মরা যায়। তাই আমাকে সতর্ক হইতে হইব, বুঝতে পারছো। তাই ঘরে আগে ভালো করে সাফ কইরা পরিষ্কার কইরা পরে খাইবার বম্ম দুইজনে মিল্লা। তুমি কি কও? নাইলে কিন্তু আমাকে জীবন পুরোপুরি রিক্সের মধ্যে থাকবো। আমি চাই না আঙ্গ জীবন রিক্সে থাকুক। আমরা চাই আমি সতর্ক, তুমি সতর্ক, তাইলে তো দেশ সতর্ক, বুঝবার পারছো। চলো সাবধানে কাজটা করে ফেলাই।